হ্যালো ফ্যামিলি, আমার রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। নাড়ুর রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। চলো কি কি দিয়ে আমি নাড়ুটা বানাচ্ছি প্রথম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকের প্রধান উপকরণ হচ্ছে ছোলা। এখানে আমি ভাজা ছোলা নিয়েছি, প্যাকেট ছোলাটা। তো সেটা দিয়েই আমি আজ নাড়ু বানাবো। ছোলা তো এই পরিমাণ ছোলা নিয়েছি, তার সাথে নিয়েছি এখানে চিনেবাদাম। তো বাদামটা আমি ড্রাই রোস্ট করে দেখো খোসাটা কিন্তু উঠিয়ে নিয়েছি প্রায়। আর এখানে আছে সাদা তিল, এটাও কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম, কাজু বাদামটাও কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে তিল, এই সব কিছু দিয়ে কিন্তু আমি আজ নাড়ু বানাতে চলেছি। তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর আমি কীভাবে নাড়ুটা বানাচ্ছি দেখতে থাকো। সবার প্রথম কড়াই দিয়ে দিচ্ছি ঘি, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে এবার বেশ ভালো করে আমাদের পাক দিয়ে নিতে হবে। একটু করে কাজুগুলো ভেঙে নেব, তাহলে কি প্রত্যেকটা নাড়ুর মধ্যে কাজুগুলো খুব ভালো পড়বে। তাই বাদামটাও ভেঙে নেব একটু করে। গুড়ের পাকটা কীভাবে রেডি হয়ে গেছে বুঝবে কিভাবে। তো এইভাবে খুন্তির সাহায্যে একটু গুড় নেবে, তারপর এই রকম একটা পাত্রে একটু জল নিয়ে নেবে। এর মধ্যে এক দু ফোঁটা করে ফেলে দেখবে যে গুড়ের দানাটা এইভাবে জলে তলায় পড়ে যাচ্ছে আর এইভাবে চাপ বেঁধে যাচ্ছে। তাহলেই জানবে যে তোমার পাকটা কিন্তু একদম ডান। পাক তো হয়ে গেছে, এরপর সব কিছু দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিচ্ছি ছোলা, কাজু বাদাম, তিল, বাদাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার এটা থালায় ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর তোমরা চাইলে যদি পাটালি মতো করতে চাও তো এটা এখান থেকে ভেঙে ভেঙে পাটালি করে নিতে পারো। আর যদি মনে করো যে নাড়ু পাকাবো তাহলে এই গরম গরম থাকতে থাকতে এটাকে কিন্তু পাকিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটু একটু করে পাকানোর চেষ্টা করছি। এই দেখো এইরকম। তোমরা চাইলে এভাবে পাটালি করে রাখতে পারো, আবার যদি নাড়ু করতে চাও এইভাবে নাড়ু করে নিতে পারো। এইভাবে তুমি কি করতে চাও? আমার দাবিটা হচ্ছে তুমি একটা নাড়ু খাবে না, আমার এই ছোলা দেওয়া দাও। এইভাবে ভেঙে নিয়ে এইভাবে টিপে টিপে একটু নাড়ুটা পাকিয়ে নিতে হবে। এই যে নাড়ুটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতেই হবে। বাচ্চাদের সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর আমি এই গুড়টা ঢালার আগে কিন্তু এই থালার মধ্যে বেশ ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু খুব ভালো করে থালা থেকে উঠে আসছে। এই যে এইভাবে একটু কিন্তু থালায় লেগে নেই, ওই ঘি দেওয়ার জন্য সব সুন্দরভাবে উঠে চলে আসছে। আর এই নাড়ুটা যতটা গরম গরম থাকবে ঠিক গরম গরমে পাকানোর চেষ্টা করবে। দেখো হাত কিন্তু লাল হয়ে যাচ্ছে, কিন্তু ছাড়লে চলবে না, এই গরম গরমেই নাড়ুটা পাকাতে হবে।
তো এই দেখো, এখানে আমি এই এতগুলো নাড়ু তৈরি করতে পেরেছি। এই যে এই নাড়ুগুলো, আর কিছু এইরকম টুকরো করে রেখে দিয়েছি যেগুলো শক্ত হয়ে গেছিলো, যেগুলো আর পাকাতে পারিনি, সেগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই যে আমার আজকের বাদাম ছোলা তেলের নাড়ু। আমার আজকের এই নাড়ু রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিও। টাটা।